ভাইরাল হয়েছে এক হৃদয় বিদারক দৃশ্য। বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলীর মাজারের দিঘিতে কুমিরের মুখে একটি কুকুর। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা। অনেকেই অভিযোগ করেন কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের সামনে ফেলে দেওয়া হয়েছে। তবে সরেজমিনে গিয়ে উঠে এসেছে ভিন্ন তথ্য। মাজার সংশ্লিষ্টদের দাবি এটি কোনো পরিকল্পিত ঘটনা নয়, বরং একটি দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী কুকুরটি অসুস্থ ছিল এবং আগেও কয়েকজন মানুষ ও পশুর উপর আক্রমণ করেছিল। তারা খেয়ে দৌড়াতে দৌড়াতে সেটি দিঘির ঘাটে পৌঁছে যায় এবং সেখানেই কুমিরের আক্রমণের শিকার হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন যে কুকুরটি জলাতঙ্কগ্রস্ত ছিল, কিন্তু এটিকে কুমিরের দ্বারা এটিকে হত্যা করার উদ্দেশ্যে বা অন্য নৃশংসতার জন্য কেউ পানিতে ফেলে দিয়েছে কিনা এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং আমরা মাজারের যে খাদেম যারা আছেন তাদেরকে ইতিপূর্বে বলে দিয়েছি যে কোনো জীবন্ত প্রাণীকে যেন কুমিরের কাছে দেয়া না হয় খাবার হিসেবে, এবং এ বিষয়ে আমরা সতর্ক আছি। স্থানীয়রা জানান, দিঘির কুমিরগুলো 2005 সালে ভারত থেকে আনা হয়েছে এবং স্বভাবতই হিংস্র। জেলা প্রশাসন জানিয়েছে ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখন পর্যন্ত কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। যাচাই ছাড়া গুজবে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। একটা কুকুর কুমিরের সামনে পানিতে পড়ছে, মাজারের দারোয়ান ছিল। আর এখন যে সময়টা কুমির ডিম পাড়ার সময়, ডিম অলরেডি পেড়ে দিয়েছে, এই টাইমে মাদে কুমির প্রচুর পরিমাণে হিংস্র থাকে। ওর সামনে মাজারের দারোয়ান কখনোই যাবে না। মাজারের দারোয়ান যদি যায়, কুকুর বাদ দিয়ে মাজারের দারোয়ানকে কুমির ধরে ফেলতো। নাফিউল লিকসন, জনগণ।